এই কোডটার আউটপুট কি হবে বলতে পারবেন? ভাবছেন স্টার্ট, টাইম আউট, প্রমিস, এন্ড, তাই না? কিন্তু না, এটা ভুল। কারেক্ট আউটপুটটা হবে স্টার্ট, এন্ড, প্রমিস, দেন টাইম আউট। জাভাস্ক্রিপ্ট একটাই কাজ একসময় করতে পারে, কারণ জাভাস্ক্রিপ্ট হচ্ছে সিঙ্গেল থ্রেডেড। কিন্তু ব্রাউজার অনেক স্মার্ট, সে কিছু কাজ কিউতে রেখে পরে এক্সিকিউট করে। এই পুরো সিস্টেমটাকে কন্ট্রোল করে ইভেন্ট লুপ। চলেন আমরা একটু ব্রেকডাউন করে দেখি। তো স্টেপ 1, কল স্ট্যাক। ফার্স্ট হচ্ছে স্ট্যাকটাকে কল করবে, মেইন এক্সিকিউশন। আমাদের ফার্স্ট যে কনসোল লক ছিল স্টার্ট, সেটা ইমিডিয়েটলি রান করবে এবং আউটপুট আসবে স্টার্ট। স্টেপ 2তে সেট টাইম আউট, যেটা একসাথেই রান হবে না, ব্রাউজার এটাকে কল ব্যাক কিউ, মাইক্রোটাস্ক কিউতে পাঠাবে। তারপরে স্টেপ 3তে আসবে প্রমিস, এটাও সেমভাবে মাইক্রোটাস্ক কিউতে যাবে এবং মাইক্রোটাস্ক কিউতে অলওয়েজ প্রায়োরিটি পাবে। অ্যান্ড স্টেপ 4, জাভাস্ক্রিপ্টের আমরা যে কনসোল লক করেছি এন্ড, সেটা আউটপুট আসবে এন্ড। অ্যান্ড ফাইনাল এক্সিকিউশন অর্ডারটা ঠিক এরকম। ফার্স্ট হচ্ছে কল স্ট্যাক এমটি হবে। ফার্স্ট যে দুইটা জিনিস কনসোল লক, স্টার্ট এবং এন্ড, এই দুইটা হচ্ছে এমটি হবে কল স্ট্যাকে। এবং এরপরে মাইক্রোটাস্ক কিউব চেক হবে, চেক হওয়ার পর প্রমিসটা এক্সিকিউট হবে এবং এরপরে গিয়ে টাইম আউট এক্সিকিউট হবে। সো ফাইনাল আউটপুট আসবে স্টার্ট, এন্ড, প্রমিস, টাইম আউট। রিয়েল লাইফ একটা অ্যানালজি দেখা যাক। ধরেন আপনি হচ্ছেন একজন শেফ, আপনার নর্মাল কাজ হচ্ছে কুকিং, এবং প্রমিস হচ্ছে আর্জেন্ট অর্ডার, সেট টাইম আউট, ওয়েটিং অর্ডার। তাই প্রমিস আগে হবে এবং টাইম আউট পরে এক্সিকিউশন হবে। যদি আপনি ইভেন্ট লুপ না বোঝেন তাহলে অ্যাসিং জাভাস্ক্রিপ্ট কখনোই ক্লিয়ার হবে না।